আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে আগামী দিন ময়নার সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমার, কিন্তু যারা ময়নার মাটিতে উন্নয়নকে স্তব্ধ করেছে, আজকে এই যে পেভার ব্লকের রাস্তাগুলোকে সাজানো, কংসাবতীর উপর ব্রিজ, সংলগ্ন রাস্তা কে করেছে? কে করেছে? যারা ইডি, সিবিআই, ইলেকশন কমিশন নিয়ে বড় বড় ভাষণবাজি করে ডবল ইঞ্জিন সরকার, মানুষের পাশে একদিন এসে দাঁড়ায়নি। আগামী দিন ময়নায় যত গরিব মানুষ আছে যাদের বাড়ির প্রয়োজন, চন্দন মণ্ডল জিতবে। চন্দনের হাত ধরে 6 মাসের মধ্যে প্রত্যেক গরিব মানুষের উপর, মাথার উপর ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যাদের বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে, আবেদন নিবেদন করেছেন, চন্দনের হাত ধরে ময়নার বিস্তীর্ণ এলাকা জুড়ে যত প্রবীণ নাগরিকেরা আবেদন জমা করেছেন বা আগামী দিন করবেন, সবাই বার্ধক্য ভাতা পাবেন। আর লক্ষ্মীর ভান্ডার, মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার যতদিন থাকবে আজীবন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বাগচা গজিনায় যে লক্ষ্মীর ভান্ডারের সমস্যা ছিল, আগামী দিন যদি কোন রকম কোন সমস্যা হয়, একটা ফোনে চন্দনকে জানাবেন, তার 1 ঘন্টার মধ্যে সমাধানের ব্যবস্থা আমরা করব। কথা দিয়ে যাচ্ছি। আর যারা তৃণমূল কংগ্রেসকে প্রচারে থামাতে চাও, তার মানে কি তৃণমূলকে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে তো? তৃণমূলের সাথে মোকাবিলা করতে পারছে না, লড়তে পারছে না। আজকের মিছিলের পর তো ঘুম আসবে না, ঘুম উড়ে যাবে। আমি 23 তারিখ আপনাদের সাথে বুথ টু বুথ যোগাযোগে থাকবো। যেখানে যা দরকার হবে আমার সামর্থ্য অনুযায়ী আমি করব। ময়নাকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে পরিণত করতে হবে, রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এই কথাগুলো সবাইকে বলতে হবে। মাথায় থাকবে? থাকবে? কোন লোডশেডিং না। যেদিন কাউন্টিং হবে, কাউন্টিং সেন্টারের বাইরে তৃণমূলের 5,000 করে প্রতিনিধি থাকবে। ঠিক আছে? কোথাও কোনো চুরি করতে দেবো না। যতই ভাবো নাম কেটে ভোটাধিকার